খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রমে এই পূর্ণ বসন্তোৎসব 54 বছর উদযাপন করছে। ভারতবর্ষের বহু মন্দির, ভারতবর্ষের বহু তীর্থভূমিতে আমি প্রণাম নিবেদন করবার জন্য গেছি, কিন্তু আমার চোখে খেজুরির যে আঙ্গিক প্রকরণ, খেজুরি বন্দর এই আশ্রমের যে উপাসনা কেন্দ্র, যে বিগ্রহ, আমি দুটি জায়গায় একই রকম দেখেছি। কেননা ছোট্টবেলা থেকে যে শ্রীবিগ্রহের পদপ্রান্তে, যে সেই বিগ্রহের সান্নিধ্য এবং সামীপ্যে আমি আমার জীবনকে অতিবাহিত করে এসেছি, 1969 সালের তার মহাপ্রয়াণের শেষ মুহূর্ত পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর যেখানে যেভাবে বসতেন, আজকে খেজুরি বন্দরের আশ্রম পরিকাঠামো দেখবেন পূর্বমুখে শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। আর আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে ধ্যান করছি, উপাসনা করছি, প্রার্থনা করার চেষ্টা করছি, আমরা পশ্চিম দিকে মুখ করে বসে আছি। আমরা বসে আছি পশ্চিম দিকে মুখ করে, আর শ্রী শ্রী ঠাকুর পূর্ব দিকে মুখ করে বসে আছে। এইরকম আর্য, হিন্দু, সনাতন শাস্ত্রে এটি স্বীকৃত নয়, সিদ্ধ নয়, এটি গ্রহণীয় নয়। উত্তর বা পূর্ব দিকে মুখ করেই প্রার্থনা করার বিধি। কিন্তু যেহেতু এই পূর্ব দিকে শ্রী শ্রী ঠাকুর মুখ করে দেওঘরে তার জীবনকে অতিবাহিত করেছেন, খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রমেও একই রকম পরিকাঠামো আমাদের কাছে চিত্রিত হচ্ছে, ঠিক চলচ্চিত্রের মতো। তাই আমি প্রথম এসে বলেছিলাম যেন অনেকটা হিমায়তপুরের মতন মনে হয়, অনেকটা হিমায়তপুরের স্বাদ, গন্ধ, রূপ, রস, স্পর্শ যেন অনেকটা মনে হয় যে খেজুরি বন্দরে আসলে পরে সেই রূপ, সেই স্বাদ, সেই গন্ধ, সেই বাতাস যেন ঠাকুরের পূর্ণ পবিত্র ভাগবত আবির্ভাব ভূমি হিমায়তপুরে, সেই ভাবটা যেন এখানে একটু একটু করে নিজের মনকে আন্দোলিত এবং উদ্বেলিত করে তোলে। হিমায়তপুরে আমি বহুবার গেছি, বাংলাদেশ আমি বহুবার গেছি, গোটা বাংলাদেশে আমি বহুবার পরিক্রমা করেছি, বহু সময় ধরে। আর সেই হিমায়তপুরকে যখন আমি দেখি, এখনো হিমায়তপুরকে দেখি, গত লকডাউনের আগে আমি হিমায়তপুর থেকে এসেছি, একইভাবে দেখি যে এই হিমায়তপুরের গুরুত্ব কি। মুঘল সাম্রাজ্যের অরঙ্গজেবের আমলে যে মানসিংহ এবং হিম্মত সিংহ, সেই হিম্মত সিংহের নাম নিয়ে যে হিমায়তপুর, সেই হিমায়তপুর এখনো আছে, আগেও ছিল, ভবিষ্যৎকালেও থাকবে। এই হিমায়তপুরের গুরুত্ব কি করে আসলো? হিমায়তপুরের এত মর্যাদা, সম্মান, ভক্তি অর্জন করলো কি করে হিমায়তপুর? খুঁজতে খুঁজতে, ঘুরতে ঘুরতে, ভাবতে ভাবতে দেখেছি একটা মানুষ যার নাম অনুকূলী চন্দ্র, একটা মানুষ যার নাম অনুকূল চন্দ্র, যার বাবার নাম শিবচন্দ্র এবং মায়ের নাম মনমোহিনী, এই একটি জীবন থেকে আরেকটা জীবন যখন পৃথিবীর মাটিতে অবতরণ করলো, সেই মানুষটিকে দেখে মানুষ আকৃষ্ট হলো, মানুষ আকর্ষিত হলো, মানুষ মনে করলো যে এই একটা মাত্র একই মাত্র জীবন, প্রাণ চলন্ত, দুরন্ত, ভরন্ত এক অস্তিত্ব আমার কাছে, যার সান্নিধ্যে সামীপ্যে গেলে আমাকে জুড়িয়ে দিতে পারবো। আমি শ্রী শ্রী ঠাকুরের সেই সময় তো জন্মাইনি, আমি জানি না, আমার মেমোরিকে ক্যালকুলেট করতে পারি না কিন্তু আমি তার শ্রীমুখে, তার চৌকি 1-1.5 হাত দূরের সামনে বসে থেকে আমি তার শ্রীমুখে উচ্চারিত হতে শুনেছি। শ্রী শ্রী ঠাকুর তার হিমায়তপুরের স্মৃতিকে স্মরণ করছেন, চিন্তন করছেন, তার হিমায়তপুরের স্মৃতিকে বর্ণন করছেন। তিনি গল্প করতে করতে, ভক্তজন সঙ্গে প্রসঙ্গ করতে করতে বলছেন, আমি সারা মনে করতাম আমি যেমন মানুষেও বোধ হয় তেমন, আমি যেমন করে মানুষের জন্য ভাবি, মানুষও বোধ হয় অম্বাই ভাবে। আর এই ভাবতে ভাবতে, মানুষের জন্য করতে করতে কিছুক্ষণ চুপ করে গিয়ে বললেন যে আমার পরের অভিজ্ঞতা হলো প্রত্যেক 10 জনের মধ্যে 2 থেকে 3 জন বিশ্বাসঘাতক, প্রত্যেক 10 জনের মধ্যে 2 থেকে 3 জন বিশ্বাসঘাতক। আমার তখন নিজের ভেতরে নিজের প্রশ্ন, নিজের জিজ্ঞাসা শুরু হয়ে গেল। আমি শ্রী শ্রী ঠাকুর বলছেন, তার শ্রীমুখ থেকে যে কথা আমি আমার এই
আমার এই চামড়ার কান দিয়ে, আমার এই চামড়ার চোখ দিয়ে তোর সামনে বসে এই কথাগুলো শুনছি। সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্র তার স্মৃতিকে রোমন্থন করে বর্ণন করছেন ভক্তজন প্রসঙ্গে। 2 থেকে 3 জন বিশ্বাসঘাতক। আমি করলাম কি, আমি ছুটে বাগানে চলে গেলাম, গিয়ে আমি গাছের চারাগুলোকে দেখলাম একই আকাশ, একই বাতাস, একই মাটি, কিন্তু একই আকাশ, একই বাতাস, একই মাটিতে বিভিন্ন রকমের চারা, বিভিন্ন রকমের ফল, টক, তেতো, মিষ্টি, ঝাল, নানান রকমের ফল, নানান রকমের সবজি আমরা দেখতে পাচ্ছি। আর তারপরে আমি কুল কিনারা কোনো তল খুঁজে পেলাম না। শেষকালে গাছ উপড়ায় তুলে দেখলাম সারা মাটি, আকাশ, বাতাস এক হলে হবে কি, বীজ হচ্ছে আলাদা। প্রত্যেকটা ফলের বীজ হচ্ছে আলাদা। তখন থেকে আমার মনে হলো মানুষ জন্মায়। দোকান থেকে মানুষকে আনা যায় না, ফ্যাক্টরিতে মানুষ তৈরি করা যায় না, মানুষ জন্মায়। আর মানুষ যখন জন্মায় তখন তার একটা বিহিত বিজ্ঞান থাকবে, ব্যাকরণ থাকবে, পদ্ধতি থাকবে, প্রকরণ থাকবে। তার থেকেই এই মানুষের জন্য, মানুষের মঙ্গল এবং কল্যাণের জন্য আমার মনে হয়েছে বিবাহকে ঠিক করা প্রয়োজন। আর এই বিবাহ যদি ঠিক না হয়, বিবাহ যদি ভালো না হয়, তাহলে পরে পৃথিবীর মাটিতে ভালো সন্তানের আগমন, অবতরণ করার পথটা চিরজীবনের জন্য অবরুদ্ধ হয়ে যাবে। আমাদের দীপঙ্কর বলছিল ইংরেজ শাসনের কথা, রুল ব্রিটানিয়ার কথা। আমরা দেখতে পাই একদিকে বাঘাযতীন আত্মত্যাগ করছে, একদিকে বিনয় বাদল দীনেশ আত্মত্যাগ করছে, একদিকে অসংখ্য নাম জানা এবং না জানা এই মেদিনীপুর শহরের নিমতহরের স্মৃতিসৌধ ভবন ইনাগারের সময় আমি ছিলাম, ইনাগারেশনের সময়। সেই সময় দেখবেন কত নাম না জানা, অজ্ঞাত পরিচিতা কত মায়ের আত্মত্যাগ, তার সমস্ত চিত্র ফলক ওখানে রাখা আছে। কিভাবে আত্মত্যাগের মধ্য দিয়ে মেদিনীপুরের মানুষ ইংরেজের বিরুদ্ধে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে তাদের প্রাণকে আহুতি দিয়ে, উৎসর্গ দিয়ে এই স্বাধীনতাকে নিয়ে এসছে। আজকের এই ভারতবর্ষের দিকে যখন আমরা তাকাই, আজকের এই দেশের দিকে যখন আমরা তাকাই, তখন পাশাপাশি তাদের চিত্রগুলোকে যদি আমরা দাঁড়িপাল্লায় ওজন করে দেখি, তখন একবার নিজের ভেতরে ঝাঁকি দর্শনের মতন প্রশ্ন করতে ইচ্ছে হয়, আমার এই জেলার কত নাম জানা না জানা মানুষের রক্তের বয়ে যাওয়া স্রোতের ওপরে হার জমা করা ওই অস্থি স্তূপের ওপর যে এই স্বাধীনতা আজকে কোথায়, কেমন, কিভাবে মানুষের সামনে দরজায় এসে দাঁড়িয়েছে, কিভাবে, কেমন করে, কোন পদ্ধতিতে, এটা আমরা দোষারোপ করতে পারি। আমরা একজন আর একজনকে গালাগাল করতে পারি, নিন্দে করতে পারি, কিন্তু সমস্যার সমাধান করতে পারবো না। সমস্যার সমাধান করা সম্ভবপর নয়। আমাদের বর্তমান যে শিক্ষা বিধি ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছে সহাবস্থান করতে, শিখিয়েছে। গতকাল রাত্রে এই সময় এই কথাটা আমি সেখানে উচ্চারণ করেছি, হাতিয়ারা বলে একটি জায়গায়। আমরা সহাবস্থান করতে শিখেছি, আমরা সমন্বয় করতে শিখিনি। সহাবস্থান কেমন? আপনি ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন পশ্চিমবঙ্গের অবস্থা কেমন, বলবে খুব খারাপ, দিদি সব সর্বনাশ করে দিচ্ছে। আপনি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন ভারতের অবস্থা কেমন, বলবে খুব খারাপ, ভারতকে, দেশকে বিক্রি করে দিচ্ছে, খুব খারাপ অবস্থা, একে তারাও। আবার সিপিএম কে জিজ্ঞেস করুন, তার বলবে দুটোই খারাপ, দাদা এবং দিদির মধ্যে আন্ডারগ্রাউন্ড সমঝোতা আছে, এটা খুব খারাপ, আমাদের হাতে না আসলে সব সর্বনাশ হয়ে যাবে। যেখানে যা দরজায় দিয়ে করোনারি জিজ্ঞেস করবেন, প্রত্যেকের বিরুদ্ধে একটা না একটা মন্তব্য আমাকে এবং আপনাকে করবে। কি অদ্ভুত সহাবস্থান। চলে যান জঙ্গলে, আমি ভারতবর্ষের অনেক জঙ্গল দেখেছি, ঢেঙ্কানালের জঙ্গল দেখেছি, আমি বাঘ দেখেছি, আমি হাতি দেখেছি, হরিণ দেখেছি। একই জঙ্গলের মধ্যে বাঘ এবং হরিণ এবং সিংহ বাস করছে। আশ্চর্য, বাঘের মুখে যদি হরিণ পড়ে, সিংহের মুখে যদি হরিণ পড়ে, কেউ কাউকে কিন্তু ছেড়ে দেবে না, খপ করে গেলে খেয়ে নেবে। একই আকাশ, একই বাতাস, একই মাটি, সেখানে আশ্চর্যজনক ভাবে এই হিংস্র জন্তু যারা খাদ্য খাদক সম্পর্ক, তারা একই সঙ্গে সহাবস্থান করছে। যেই মুখোমুখি হবে তখন সংঘাত এবং সংঘর্ষ অনিবার্য, কেননা সমন্বয় সেখানে নেই। আশ্চর্য, অভূতপূর্ব ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। এই যে দেহ নিয়ে আমরা এখানে বসে আছি,
প্রত্যেকে হাত পা চোখ নাক কান এসব নিয়ে আমরা বসে কথা শুনছি, কথা বলছি, আমাদের নিত্য জীবনের কাজ করছি। একবার দেহের দিকে, একবার ভেতর দিকে ঝাঁকি দর্শন করে দেখুন। কোনো মানুষ অসম্ভব ড্রিঙ্ক করে, তার লিভারটা একটু একটু করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। লিভার কিন্তু কোনোদিন বলেনি তুমি যে প্রত্যেক দিন মদ্যপান করছো আমার শরীরকে, আমার লিভারকে তুমি ড্যামেজ করছো, কাল থেকে তোমাকে আমি আর সার্ভিস নারিশমেন্ট দেবো না। যারা প্রচন্ড স্মোক করছে তাদের হার্ট এবং লাং একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু হার্ট এবং লাং কিন্তু কখনো বলছে না যে আমি তোমাকে আর সার্ভিস দেবো না, আর তোমার পরিচর্যা করবো না। যদি একবার বন্ধ করে দেয় হার্ট এবং লাং, তাহলে সে মানুষটা শ্মশানে চলে যাবে। কি আশ্চর্য সমন্বয়! আমি তার উপরে অত্যাচার করছি, আমি তার উপরে সমস্ত রকমের নির্যাতন, পেষণ, শোষণ সব করছি, তথাপি শেষ মুহূর্ত পর্যন্ত আমার প্রত্যেকটি অর্গান কারোর সঙ্গে কারো মিল নেই। হার্টের সঙ্গে লাঙের দেখতে আকৃতি প্রকৃতির মিল নেই, কাজের মিল নেই। আমার স্টমাকের সঙ্গে, লিভারের সঙ্গে, প্যানক্রিয়াসের সঙ্গে কোনো মিল নেই। কিন্তু মিল না থাকলেও, আকৃতি, চেহারা এবং কাজের পার্থক্য থাকলেও প্রত্যেকের মতন করে সার্ভিস, নারিশমেন্ট দিয়ে যাচ্ছে। এই সমন্বয়টি আমার শরীরের ভেতরে হচ্ছে। এই আমিটাই যখন মানুষের সান্নিধ্যে যাচ্ছি, এই আমিটাই যখন মানুষের সঙ্গে দিয়ে কথা বলছি, তখন কিন্তু এই সমন্বয়, এই সামঞ্জস্য আমি রাখতে পারছি না। কেন পাচ্ছি না? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে এটি ভাবিয়ে তুলেছিল। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে এটি মথিত করে, আন্দোলিত করে, উদ্বেলিত করে তুলেছিল। তিনি বুঝেছিলেন যে এটাকে পরিমাপ করতে হয়। আমার এই শরীর থেকে আমার বংশে, আমার কুলে অবতরণ করবে। সুতরাং সেখানে সবচাইতে বড় বিষয় কে তাকে আমন্ত্রণ করবে, কে তাকে আহ্বান করবে, কে তাকে গ্রহণ করবে, পরিমাপন করবে কেমন করে। একটা ছোট্ট মুহূর্তে ফিরে যায়। আমাদের এই বাংলায় আমরা দীর্ঘদিন ধরে শ্রীমদ ভাগবতের কথা আমরা শুনে এসেছি। ভাগবত শুনি না, ভাগবত জানি না, এ কথা আমরা কেউ বলবো না। আমরা সবাই জানি, ছোট্টবেলা থেকে জানি ভাগবত। এই ভাগবত চর্চা আমাদের দেশে আবহমান কাল আমাদের পরিপোষণা প্রদান করেছেন। শ্রীমদ ভাগবতের অত্যন্ত বিখ্যাত স্তব, চারখানা স্তব বিখ্যাত। এই চারটে বিখ্যাত স্তবের মধ্যে একটা বিখ্যাত স্তব হচ্ছে প্রহ্লাদের স্তব। এই প্রহ্লাদ যখন নৃসিংহ অবতাররূপী স্বয়ং জনার্দনকে স্তব করে বন্দনা করছেন, একটি অভূতপূর্ব স্তব। জিজ্ঞাসা প্রশ্ন হলো, এ প্রহ্লাদ কার জীবন থেকে পৃথিবীর মাটিতে অবতরণ করেছে? হিরণ্যকশিপুর। এই হিরণ্যকশিপুর সাম্রাজ্যে বিষ্ণুর উপাসনা, আরাধনা, বন্দনা, পূজা অর্চনা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কত ঋষির প্রাণ হরণ করেছেন, কত যজ্ঞকে তিনি বিনষ্ট করেছেন, কত ভাবে নানান রকমারি অত্যাচারের মধ্য দিয়ে তিনি বিষ্ণুর পূজাকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। কিন্তু তার যে অর্ধাঙ্গিনী, তার যে সহধর্মিনী, তার যে মনোবৃত্তানুসারিণী, তার যে স্ত্রী, তার যে বধূ, তার যে জায়া, কতগুলো শব্দ একটা মানুষকে অবলম্বন করে, একটা মানুষকে আশ্রয় করে, একটা মানুষকে ভর করে কতগুলো শব্দ পল্লবিত, প্রশাখায় পল্লবিত হয়ে যাচ্ছে। একটা নারীকে নিয়ে কখনো স্ত্রী, কখনো বধূ, কখনো ভার্যা, কখনো অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, মনোবৃত্তানুসারিণী, কত রূপে আমরা বলছি। আমরা যখন মাতৃপূজা করি, মাতৃকার শক্তিকে পূজা করি, তখন আমরা বগলামুখী, কখনো ইন্দ্রাণী, কখনো বিভিন্ন নামে ইন্দ্রাণী, দুর্গা, নানান নামে চামুণ্ডা, চণ্ডী, নানান রূপে আমরা তার পূজা এবং তার বীজ মন্ত্রকে আলাদা আলাদাভাবে বন্দনা এবং পূজা অর্চনা করি। এই প্রসঙ্গের সূত্রে মনে পড়ে যায়, শ্রী শ্রী ঠাকুরের কাছে একদিন বসেছিলাম। সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আর এই বৃহস্পতিবার শ্রী শ্রী ঠাকুর হঠাৎ কথা বলতে বলতে দূর থেকে শাঁখের আওয়াজ ভেসে আসলো। ঠাকুর সঙ্গে সঙ্গে কানটা খাড়া করে সামনে একজনকে বললেন, শাঁখের আওয়াজ হলো কে? তিনি বললেন, আজকে বৃহস্পতিবার তো, প্রত্যেকের ঘরে ঘরে শাঁখ বাজছে, আজকে লক্ষ্মী পুজো হবে। ঠাকুর কানে হাত দিয়ে বলছেন, সারা প্রত্যেক বৃহস্পতিবারই লক্ষ্মী পূজা হয়? বলেন, আগে হ্যাঁ, আমাদের হিন্দু বাড়ির বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হবে না? প্রত্যেক বৃহস্পতিবারই লক্ষ্মী পূজা হয়, বাড়ির মেয়েরা বউরা করে। ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সারা প্রত্যেক বৃহস্পতিবার ঘরে ঘরে লক্ষ্মীর পূজা হচ্ছে, তো সারা আমার ঘরে একটা অলক্ষ্মীর আমদানি হলো কেন? ঠাকুরের এই জিজ্ঞাসা এবং প্রশ্নের কোনো উত্তর দেওয়া সম্ভবপর হয়নি, কোনো উত্তর দেওয়া সম্ভবপর হয়নি। একটা ছোট গল্প বলি।
এই গল্পটা শুনলে পরে বিষয়টাকে আমরা আত্মীকৃত করতে পারবো। ক্রুড ফিলসফি আমরা অনেক সময় বুঝতে পারি না, কঠিন জটিল তত্ত্বকে আমরা অনেক সময় গ্রহণ করতে পারি না, কিন্তু সহজ চপল চটুল গল্পের মধ্যে দিয়ে আমরা বিষয়বস্তুকে ইমবাইব করতে পারি, আত্মীকৃত করতে পারি। অদ্ভুত একটি ভদ্রলোকের গল্প নয়, এটা আমার প্রত্যক্ষ একদম বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ একটি তথ্য নিবেদন করছি, গল্প নয়। একটি যেমন খেজুরিতে এসেছি, কখনো এর বাড়িতে ওর বাড়িতে থেকেছি, দেবুর বাড়িতে গিয়ে থেকেছি খেজুরি থেকে, এরকম অনেক জায়গায় বিমল পানির বাড়ি থেকে খেজুরি থেকে আগেরবার থেকে এসেছিলাম রাত্রিবেলায়, এরকম প্রায় হয়েছে। নন্দীগ্রাম ফেলে গেছি এখান থেকে, এরকম হয়েছে আমার জীবনে। ঠিক সেই রকম কোনো একটা জায়গায় অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠান হওয়ার পর একটি উৎসব হওয়ার পর পাশে একটা বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, এখানে আপনি চা জল পান করে এখান থেকে কলকাতায় ফিরে যাবেন। অনেক দিন আগের কথা, প্রায় 50-55 বছর আগের কথা। তা আমি সেখানে গেলাম, গিয়ে সেই বাড়িটা ঢুকে একেবারে ঝাঁ চকচকে বাড়ি, অসাধারণ সুন্দর বাড়ি, দেখে তো অবাক আমি। আমার বাপের জীবনে সত্যি বলছি এরকম বাড়ি আমি কখনো দেখিনি, এত সুন্দর ফার্নিশ বাড়ি আমি কখনো দেখিনি। আমি দেখতে দেখতে হাঁ করে দেখতে দেখতে যাচ্ছি, চারিদিকে বাড়ি দেখতে দেখতে যাচ্ছি। অসাধারণ লাউঞ্জ, ওইখানে দূরে লাউঞ্জের একটা লম্বা মোটা শিকলের ওপরে একটা দোলনা, সেখানে এক ভদ্রলোক, বয়স কত হবে, এই 55-60 বছর বয়স হবে, আমার চেয়ে একটু বড় তখন। সেই সময় তিনি দোল খাচ্ছেন, যখন দোল খাচ্ছেন আমার যেমন নমস্কার, এটিকে আপনার বাড়ি? উনি আমাকে বললেন একেবারে পূর্ববঙ্গীয় ঢাকার ভাষায় বললেন, হ্যাঁ এটা আমার বাড়ি। তারপরে আমার দিকে তাকিয়ে বলছেন, আপনি এতক্ষণ এই মাঠের মধ্যে খাড়াইয়া খাড়াইয়া বক্তৃতা দিতেছিলেন না? আমি হ্যাঁ। আপনার কিছু ফালতু কথা কল কেন? ফালতু কথা তা কি? দেখেন যতই কন রাত্রি যে ভোর হইব তখন এইটার দরকার। দুটো আঙুল আমার সামনে নাচিয়ে দিয়ে বলছেন রাত্রির যখন ভোর হইব তখন এইটার দরকার। এইটা ছাড়া কিন্তু জীবন চলে না, বুঝছেন? আপনি আমার বাড়িটা দেখছেন, কত লক্ষ টাকা খরচা করছি। আপনি আমার গ্যারাজ দেখছেন? আনলাম না, গ্যারাজ দেখিনি এখনো। একবার দেখে যান, নাকামিচি গাড়ি আনছেন, ইম্পোর্ট করে আনছেন নাকামিচি। আমি নাকামিচি বাংলাদেশে চড়েছি, ঢাকায় চড়েছি, কিন্তু পশ্চিমবঙ্গের নাকামিচি আমি কখনো দেখিনি। সেই সময় আমি নাকামিচি শুনে তো অবাক হয়ে গেলাম, জাপানের নাকামিচি আপনার গ্যারেজ? বলো হ, আনছি। অনেক দাম পড়ছে, অনেক। আমার যা টাকা আছে না, আমার ছাওয়ালে লেখাপড়া শেখার কোনো দরকার নেই। ওই টাকা ভাঙাইয়া 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 আমার ছাওয়াল খাইব, তার ছাওয়াল খাইব, তার ছাওয়াল খাইব, আমার কোনো অভাব নাই। আমার ঘর ঘুরে দেখেন একটাও ঠাকুর ঘর নাই, একটাও ঠাকুর দেবতার ছবি আমার বাড়িতে নেই। ওইসব ফালতু কথা, ওইসব করবেন না। আর ঠিক ঠিক এই যে গ্লাসটা আপনার সামনে আছে, এই গ্লাসের মধ্যে জল দিলে গ্লাসের যতটুকু ধারণ ক্ষমতা তার বেশি যদি ঢেলে দেয় উপচে পড়ে যাবে। আমার গুরুদেব এই কথাই বলেছেন, অভাবে পরিশ্রান্ত মন ধর্ম অথবা ব্রহ্মকে জিজ্ঞাসা করে। তা আপনার যখন কোনো অভাব নেই তখন আপনি কেন সব খুঁজবেন? ঠাকুর ঘরে কে প্রয়োজন? ঠিক একদম 100% ঠিক। চাটা খেতে কলকাতায় ফিরে গেছে। তারপরে বহুদিন বাদে, যেমন খেজুরিতে অনেকদিন বাদে আমি আসলাম, অনেকদিন বাদে সেই মাঠে আবার উৎসব হয়েছে, সেই বাড়িতেই আবার চা জল খাবারের ব্যবস্থা হয়েছে। এইবার লাউঞ্জে গিয়ে দেখি দোলনা নেই, ভদ্রলোক নেই। আর আরে সেই দোল খাওয়ার লোক কোথায় গেল? বললেন ওই পাশের ঘরে খুবই অসুস্থ। আমি গিয়ে দেখলাম চেহারা এরকম হয়ে গেছে, টিং টিঙে, গলার স্বরটা আগের মতো অত তেজালো নেই। আমি বললাম নমস্কার, কেমন আছেন? তার গলার স্বরে তিনি বলছেন, ও আপনি আইসেন? আসি, কোনো রকমে আসি আর কি। আমি বাবা গলার স্বর এরকম হয়ে গেল, সুগার প্রেশার নানান রোগ আমাদের ধরছে জানেন। আমার শালির পোলা সারাদিন এরকম করে রসগোল্লা ঘুরায় ঘুরে দাদু মেশো বলে কামড়ায় কামড়ায় খায়। আমি হাত বাড়াই দিই, আমার একটু দিয়ে বলেন না তোমার কোটা পূর্ণ হয়ে গেছে। আমি আপনাকে ছেলে ছিল, ভাঙিয়ে ভাঙিয়ে দোল খেতে খেতে টাকার পর টাকা দিয়ে জীবন চালিয়ে যাবে, সে ছেলে কই? ও আপনাকে কইছিলাম বুঝি, শুনেন বহেন একটু বহেন। 3 লক্ষ টাকা খরচা কইরা 1 লক্ষ মাইয়া দীক্ষা আমি হেরে বিয়ে দিছিলাম, বুঝছেন? হেয়ার মা মানে আমার গিন্নি যখন বরণ করে ঘরে নেয় না, 1 নম্বর ডাবরের 1 নম্বর মধু হেয়ার ঠোঁটের মধ্যে ঘষে দিয়ে কইছিল কি, একটা পোলার একটা বউ তুমি চোপা কইল না, কিন্তু আর যাই করো বুড়ার বুড়ি আর কেউ নাই, চোপা কইল না। কিন্তু কানের মধ্যে মধু ঢাইলে দিয়ে কইছিল, যা সংসারে কত কথা চালাচালি হইতেছে, তুমি যা কইবা যা শুনবা সব মধু মধু শূন্য, বুঝছেন? 1 নম্বর ভেজালহীন মধু ঢাইলে দিছিলাম। তারপরে আর এর সারা অষ্টমঙ্গলায় সেই বৌমা যখন শ্বশুর বাড়ি আসে, কাঁসার থালা মার্বেলের ওপরে ফেললে যেমন শব্দ হয়, ক্যান 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 ক্যান, ওই চোপা শব্দ করতো।
ফ্যালেট করে আলাদা করে দিস। আপনার তো প্রচুর টাকা, আর একটা ছেলে নিয়ে আসুন। আপনার তো প্রচুর টাকা, আর একটা ছেলে নিয়ে আসুন। আপনার তো টাকার অভাব নেই, এসব ফালতু কথা। টাকা দিয়ে আর একটা ছেলে তৈরি করুন। আপনাকে সেই কথা বলছিলাম, হ্যাঁ বলছিলেন, সেই কথাই বলছিলেন। এখন আর টাকা অনেক থাকলেও ছেলে আর একটা রকম নদ্যানদ্যি কিনতে পারবেন না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই মুহূর্তে বুঝতে পেরেছিলেন ভারতবর্ষের জীবনের, বিশ্বের মূল সমস্যাটা হচ্ছে এইখানে লুকিয়ে আছে। এইখানে আমাদের ব্যাধি আমাদেরকে আক্রান্ত করে ফেলেছে। তাই তিনি বারবার বলছিলেন, এই বিবাহ কাকে বলে, স্ত্রী কাকে বলে, বধূ কাকে বলে, জায়া কাকে বলে, সহধর্মিণী কাকে বলে, মনোবৃত্তানুসারিণী কাকে বলে, একে ভালো করে বোঝাতে হবে। আর এই বোঝানোর জন্য শিক্ষা সংস্কার করা দরকার। আমরা যে শিক্ষা শুনেছি, শিখেছি, বুঝেছি, পশ্চিমবঙ্গের আয়তন কত, পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ কি, ভারতবর্ষের ইতিহাস কি, রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনীতে, তার জবানবন্দিতে, তার সাহিত্যের মধ্যে পরিষ্কার বলেছেন। বইটার নাম ইতিহাস। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন বইয়ের মধ্যে, ইতিহাস বলতে আমরা বুঝি শুধু অস্ত্রের ঝনঝনানি। এইটি ভারতবর্ষের ইতিহাস নয়। ভারতবর্ষের ইতিহাস তার সহনশীলতা, ভারতবর্ষের ইতিহাস তার সহমর্মিতা, ভারতবর্ষের ইতিহাস অনন্তকে উপভোগ, আস্বাদন, গ্রহণ এবং লেহন করা। তার ইতিহাস বইয়ের মধ্যে রবীন্দ্রনাথ এইভাবে আমাদের ভারতবর্ষের ইতিহাসের উন্মোচন করছেন। উইথ দ্য ইডিয়টস আমরা শিক্ষাকে যে পথে নিয়ে গেছি, যে অবস্থায় নিয়ে গেছি, আপনারা দেখেছেন, দূরদর্শনের ছবিটা দেখেছেন। খড়গপুর আইআইটি কলেজে একটা অত্যন্ত ব্রিলিয়ান্ট হাই স্কলার একটি ছেলে ওপর থেকে কুকুরের বাচ্চাগুলোকে ফেলে দিচ্ছে, ওগুলো পড়ে মরে যাচ্ছে কুকুরের বাচ্চাগুলো। সবাইকে যখন বলবো তাহলে আনন্দ পাই। দেখুন, ওইখানে আইআইটিতে পড়ার ছেলে আমার আপনার ঘরের ছেলে যাবে না, একদম মূর্খ ছেলে যাবে না। যাবে সেরকম ব্রেন, সেরকম ধী, সেরকম মেধা যার আছে, সেরকম একটি মানুষ ওখানে গিয়ে পৌঁছবে। আর সেই বিদ্যা শিক্ষা তাকে সব শিখিয়েছে, সহাবস্থান করতে শিখিয়েছে। এই দৈব ভাবও থাকবে, আসুরি ভাবও থাকবে, চৌর্যবৃত্তিও থাকবে। আবার ভদ্রলোকের সমাজে মিশতে গেলে ভদ্রের মুখোশ পরে, যেমন যাত্রা, থিয়েটার, সিনেমা করি, সেরকম মুখোশ পরে ভদ্রের মতন, ভদ্র মানুষের মতন ব্যবহারও থাকবে। আমার আন্তর্কৌশিক পুনর্বিন্যাস ঘটা সম্ভবপর নয়। হিরণ্যকশিপুর অর্ধাঙ্গিনী সহধর্মিণী মনোবৃত্তানুসারিণীকে দেবর্ষী নারদ এই তথ্যটি দান করে বলেছিলেন, ওই প্রাণ থেকে, ওই জীবন থেকে তোমাকে এমন একটা প্রাণ এবং জীবনকে আহরণে অর্জন করে পরিমাপনে গ্রহণ করতে হবে, যে জীবন অনন্ত কাল ধরে আগামী মানুষকে উজ্জীবিত এবং উজ্জীবিত করে তুলতে পারে। কয়াধু তার কথা শুনেছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলতেন, ওই হচ্ছে দীক্ষা, ওই হচ্ছে নারদের দীক্ষা। কয়াধুকে ওই দীক্ষার ভেতর দিয়ে অনুসরণ, অনুশীলন এবং অভ্যাসের মধ্য দিয়ে যত নেগেটিভ এনার্জি তাকে মুহূর্তের মধ্যে পজিটিভ এনার্জিতে কনভার্ট করছেন। বিষ্ণু বিরোধী কথা বলছেন, কয়াধু ভাবছেন তবু তো প্রভুর নাম উচ্চারণ করছে। বিষ্ণু বিরোধী প্রচার করছেন, তিনি ভাবছেন তবু তো বিষ্ণু শব্দটি ভেতরে উচ্চারিত হচ্ছে। এইভাবে নেগেটিভ এনার্জিতে পজিটিভ এনার্জিতে তিনি কনভার্ট করতে করতে ওইখান থেকে প্রহ্লাদকে গ্রহণ করেছিলেন। আমরা কি করি? আমরা কেমন করে কাটাই? আমি বলছি না, সঞ্জীব চট্টোপাধ্যায় বলছেন, আমি না, একজন বিখ্যাত বরেণ্য সাহিত্যিক, শব্দশিল্পী সঞ্জীব চট্টোপাধ্যায় বলছেন। তিনি বলছেন যে একটি মা এবং তার একটি ছেলে, মা এবং ছেলে সুখের, আনন্দের অদ্ভুত ভরাট একটা সংসার। আর এই সংসারের মধ্যে মা এবং ছেলে, মা একটু গুড়াপো মাঝে, একটু পান খায়, দোক্তা খায়, জর্দা খায়। ছেলে বারবার বলে, মা তোমার গুড়াপো আছে তো, মা তোমার পান, জর্দা, দোক্তা আছে তো? হ্যাঁ বাবা, সব আছে। সে সবার আগেই ছেলে বারবার খোঁজ নেয়। সেই ছেলেকে মা বিয়ে দিয়ে দিল। মা যখন বিয়ে দিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে বেশ কিছুদিন পার হওয়ার পরে মা ছেলেকে বলছে, বাবা আমার কিন্তু গুড়াকু শেষ, আমার কিন্তু পান শেষ, আমার কিন্তু জর্দা, সুপুরি সব শেষ, তুমি যখন অফিস থেকে আসবে আমার জন্য নিয়ে এসো। বলে হ্যাঁ। যখনই আসে ছেলে ভুলে যায়। হঠাৎ একদিন মা দেখছে ছেলে যখন বেরোচ্ছে, ঘরের ভেতর থেকে দোতলায় ওঠার সিঁড়ি, ওপরে দোতলা ঘর, ওই কবুতর আর
তার সাথে ওই টোনা টনি বাস করে ওপরে, মায়ের ছেলে আর ছেলের বউ ও দুজনে বাস করে। হঠাৎ যখন বেরোচ্ছে, এখন তো আমরা খুব সংক্ষেপে করে ফেলেছি, হ্যাঁ গো ও গো এসব কথাগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। বাংলার শব্দ, বাংলার সাহিত্য অনেকখানি হারিয়ে গেছে। এখন আমাদের ডাকটা, ব্রিটিশ চলে গেলে কি হবে, ব্রিটিশের ছেড়ে যাওয়া উচ্ছিষ্ট এখন আমরা আনন্দের সঙ্গে চেটে পুটে খাচ্ছি। আমরা আগে দেখতাম বাড়ির বউরা স্বামীকে যাচ্ছে, হাতের চুড়ি ঝনঝন করে মুখে উচ্চারণ করছেন, এই শব্দ শুনে স্বামী বুঝতে পারতো আমাকে ডাকছে অন্তর মহলে। চুড়ি এরম ঝনঝন করতো, সঙ্গে সঙ্গে চলে। আমি দেখেছি, আমি আমার ঠাকুমাকে দেখেছি, তারপরে দেখেছি হ্যাঁ গো অমুকের বাবা তমুকের বাবা এই বলে ডাকতো। এখন ওসব উঠে গেছে। যেমন অপর্ণা নাম হচ্ছে অ্যাপস, যেমন বিপাশা বসু নাম হয়েছে বিপস, এরকম করে অনুষ্কা এবং আমাদের বিরাট কোহলির নাম দিয়েছে বিরুষ্কা। এখন সব চেঞ্জ করে দিয়েছি, আমাদের সমস্ত নামগুলো এত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। সুতরাং গিন্নি নিচে ছেলের সঙ্গে কথা বলছে, ওপর থেকে বৌমা বলছে হাই। আরে হাই মানে শাশুড়ি তো হাই ফাই শোনেনি, সেই জন্য একটু তাকালো। সঞ্জীব চট্টোপাধ্যায় সুন্দর বলতেন জানেন, আগে আমাদের বাড়ি, বাস্তু বাড়িটা 8 কাঠা 10 কাঠার উপরে বাস্তু বাড়ি ছিল। আগে 10 কাঠার উপরে বাস্তু বাড়ি, এখানে হবিষ্যি ঘর, ওখানে আমিষ ঘর, ওখানে অমুক ঘর। আমরা 10 কাঠা বাস্তু বাড়িতে বাস করে এসেছি। এখন এত জায়গা কি হবে, বিক্রি করে দিলাম, আমরা প্রমোটারকে দিয়ে দিলাম। এখন সব হাই হাই ব্যাপার। হাই হবে না তো কি হবে, হাই হাই ব্যাপার। কিরকম হাই রাইজ বিল্ডিং, 100 তলা বিল্ডিং, এইটুকু জায়গার মধ্যে মাথা উঁচু করে চাঁদ এবং সূর্যকে খামচানোর জন্য এগিয়ে যাচ্ছে, একবার লম্বা উঠে যাচ্ছে মাথা উঁচু করে। আগেকার দিনের বাড়ির গিন্নিদের দেখতাম সোডা এবং রিঠা দিয়ে গরম জলে পুকুর পাড়ে দাবড়ে দাবড়ে কাপড় কাচতো। এখন আর সম্ভব না। এখন বাক্সের মধ্যে ভরে দিই, টুস করে টিভি খুললেই দেখি ওয়ারপুল ওয়ারপুল, শুনতে পারি মিউজিক, একবার ফুট করে হয়ে গেল, কাপড় কেচে সুন্দর হয়ে বেরিয়ে গেল। এখন আর বাটনা বাটা মায়েদের চোখে পড়ে না। অত সময় কোথায়, অত পরিশ্রম করবার সময় কোথায়। বাটনাগুলো নিয়ে মিক্সির মধ্যে ঢুকিয়ে দিয়ে পুরুষ করে নিবেদন শব্দ হয়, সঙ্গে সঙ্গে টাটকা মশলা বেরিয়ে চলে আসলো। সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন বুঝছেন, এখন হচ্ছে হাই হাই যুগ। এখন আমাদের সব হাই হাই রাই, ওই অতদিন ধরে তৈরি করার সময় নেই। এখন হাইব্রিড, আজকে পুতলাম এখানে, কালকে বাচ্চা হলো ওখানে। মিঠুন চক্রবর্তীর খুব বিখ্যাত ডায়লগ, লাস্ট মারবো এখানে, লাস্ট করবে শ্মশানে, পুতবো এখানে, জন্মাবে ওখানে। এখন তাই দেখতে পাচ্ছি, এখানে পুতছে বাড়ি গিয়ে জন্মাচ্ছে। যে বংশ, যে গোত্র, যে কুল, যে সম্মান, যে আভিজাত্য, যে ঐতিহ্য, যে মর্যাদা, এখানে পুত্র, আর ওইখানে গিয়ে তার কলঙ্ক দিয়ে তার সমস্ত পিণ্ডি চটকে দিয়ে শেষ করে দিয়ে চলে গেল। সব হাই 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 ব্যাপার। আর এই হাই হাইয়ের মধ্যে বৌমা যদি তার স্বামীকে বলে হাই, শাশুড়ি তো অবাক হয়ে তাকাবেই। শাশুড়ি তাকালো, তখন বলে এরকম করে আজকে হাত দিলাম, তুমি কালকে রাত্রে আমাকে ডাকছিলে না এরকম করে, তুমি আমাকে আঙুল দিয়ে ডাকলে, তুমি নখ কাটোনি, তোমার ওই নখের আঁচড়ে দেখো কিরকম খড়ি পড়ে গেছে সাদা। ফেরবার সময় একটা নিভিয়া প্লিজ। ব্যাস চলে গেল। ফেরার সময় মা বলছে বাবা আমার দোকটা গুড়াকু পান সুপুরি। ছেলে ডিক 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 করে বেরিয়ে চলে গেল। যখন ফিরে আসলো, ছেলে এখান থেকে দেখলো হাই, ওখান থেকে ফাইন করে লাফিয়ে গিয়ে বললো নিভিয়া। আর মা এসে বললো আমার গুড়াকু দোকটা পান সুপুরি ভুলে গেছি। আবার ভুলে গেলি, এই কদিন মাত্র বিয়ে দিলাম, এর মধ্যে তুই বইয়ের আঁচলে বাধা পড়ে গেলি, পোটলা হয়ে গেলি। তখন ছেলে মাকে ধরে একটা টুলের উপর বসিয়ে বলছি কিচ্ছু মনে করো না, এটা টেকনিক্যাল ফল্ট। টেকনিক্যাল ফল্ট, আমরা কেবল ফল্ট জানি, কেবল ফল্টের কথা শুনেছি। টেকনিক্যাল ফল্ট কি মা ছেলের মধ্যে? বল হ্যাঁ এটা টেকনিক্যাল ফল্ট। বসে বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিয়ে বলছে দেখো তুমি যখন আমাকে বলো পান দোক্তা গুড়াকো সুপুরি, আমি তখন অফিস যাবার পথে বাড়ি থেকে বেরোই, তো তখন তুমি এই কান দিয়ে বলো, আমি এই কান দিয়ে শুনি, প্যারালাল এই কান দিয়ে ফটফটে বেরিয়ে যায় যখন দিক দিক করে যায়। আর বৌমা কি করে জানো, ওই হাই বলে রিমাইন্ডার দেয়। যখন সারাদিনের কাজকর্ম ঘুমোতে যায় না, তখন কোন দিক নিভিয়া। আবার যখন সে মনে আসে নিভিয়া নিভিয়া নিভিয়া, ক্রমাগত কোন দুটো মারে বুকে, আর একটা কান বালিশে প্যাক করা থাকে, বউয়ের কথাগুলো ঢোকে এই কান দিয়ে, স্ট্রেট বেড়ে গিয়ে হিট করে নিভিয়া নিভিয়া নিয়ে ঘুম ভাঙে। ওই জন্য প্রম্পট অ্যাকশন। কিছু মনে করো না, এটা টেকনিক্যাল ফল্ট। ঠাকুর অনুকূল চন্দ্র বুঝতে পেরেছিলেন এখানে মনোবৃত্তানুসারী হবে না, এখানে সহধর্মিনী হবে না, এখানে অর্ধাঙ্গিনী হবে না,
বৃত্তিকে তোষণ পোষণ করবার জন্য যে অস্তিত্বের অবতরণ, ঠিক সেই অস্তিত্বে অবতরণ করবে। শেষে ঠাকুর অনুকূলচন্দ্র এটা বুঝতে পেরেছিলেন, আর বুঝতে পেরেছিলেন বলেই অত্যন্ত যন্ত্রণার সঙ্গে, ব্যথার সঙ্গে, কষ্টের সঙ্গে তিনি বলেছিলেন, মানুষ তার নিজের মঙ্গল এবং কল্যাণ চায় কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মানুষ তার নিজের ভালো নিজে চায় কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ হয়। এই কারণে দীক্ষার কথা বললে মানুষ ফিরিয়ে যায়, দীক্ষার কথা বললে মানুষ মানতে চায় না, গুরুকে গ্রহণ করতে চায় না। মানুষ বোঝে না জীবনের গুরুত্ব কি। জীবন এত ছাঁচে ঢালা নিয়ম রকমের পদ্ধতি নয়। জীবন তার কোনো প্রেডিকশন করা সম্ভবপর নয়। এক একটা পরিবেশে পরিস্থিতির মধ্যে জীবন এক এক রকমের রূপ পরিগ্রহ করে ওঠে। আমি এই খেজুরিতে যদি গিয়ে ব্লাডটা টেস্ট করি, কালকে যদি কলকাতায় গিয়ে টেস্ট করি, পরশুদিন যদি আমি বিদেশে গিয়ে টেস্ট করি, দেখবেন 10-30 ভ্যারি করছে। খুব বেশি আকাশ পাতাল ভ্যারি করবে না। কেননা একটা স্ট্যান্ডার্ড সলিউশন আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা স্ট্যান্ডার্ড সলিউশন আছে। সেই সলিউশনকে মেনটেন করে সব প্যাথোলজি টেকনিশিয়ানরা সে ব্লাড টেস্ট করবে এবং একটা 10-30 ভ্যারি করবে, আকাশ পাতাল ভ্যারি করবে। একটা স্ট্যান্ডার্ড আছে। প্রশ্ন হলো, আমার সামনে, আমার চোখের সামনে এমন কোন স্ট্যান্ডার্ড ম্যান আছে যাকে দেখে, যার কাছে বসে, যার কথা শুনে আমি আমাকে নির্মাণ করতে পারি, আমি আমাকে ভালো করতে পারি? আছে এমন কোনো মানুষ? একটা ছোট্ট খণ্ড মুহূর্ত বলছি, খুব ছোট্ট খণ্ড মুহূর্ত, খুব বেশি দিন নয়, মাত্র 7 মাস। মাত্র 7 মাস। আমি এত কঠিন প্রশ্ন, এত কঠিন জিজ্ঞাসা আমি আমার জীবনে কোথাও শুনিনি। আমি অনেক জায়গায় গেছি, অনেক বিদ্বজ্জনের সভাতে গেছি, কিন্তু এত কঠিন প্রশ্ন আমি কোথাও শুনিনি। অনেক নারী স্বাধীনতা, নারী আন্দোলনের অনেক বড় বড় সভা, সেমিনারে আমি গেছি, কিন্তু এত কঠিন জিজ্ঞাসা কারোর কাছে শুনিনি। কি জানেন? শুনুন, দক্ষিণেশ্বর আপনারা গিয়ে দেখবেন, ওই তক্তপোষের ওপরে স্বামী এবং স্ত্রী শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা কতদিন ছিলেন বলুন তো? পাশাপাশি একই ঘরে, একই চৌকিতে পাশাপাশি কতদিন ছিলেন? 7 মাস কয়েকদিন, 8 মাস পুরো হয়নি। এই 7 মাস কয়েকদিনের যে দাম্পত্য সম্পর্কের জীবন, তারই মধ্যে একদিন দুপুরবেলায় খণ্ড চিত্র, খণ্ড মুহূর্তকে লিখে রেখেছেন। আমি তো তখন ছিলাম কিনা জানি না। সেই খণ্ড চিত্র থেকে আপনাদের কাছে বর্ণনা করছি। শ্রীরামকৃষ্ণ শুয়ে আছেন, হাতখানা কপালের উপরে রাখা, আর মা তার পায়ের তলে হাত বুলিয়ে দিচ্ছেন। হঠাৎ মা জিজ্ঞেস করছেন, আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করি? ঠাকুর হাতটা কপাল থেকে নামানোর পরে বললেন, হ্যাঁ করবে বই কি। এইবার প্রশ্নটি ছুড়ে দিচ্ছে, এইবার জিজ্ঞাসা নিবেদন করে বলছেন, আমি তোমার কি? আমি তোমার কি? 3 বার এই প্রশ্নটি করলেন। যারা বিদ্বজ্জন, এখনকার শিক্ষা, সংস্কার, সভ্যতা, সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে ওঠা, আমার বউ দুপুরবেলা ঘুমোচ্ছে, যদি আমাকে ঠ্যাং নাচিয়ে বলে, এই আমি তোমার কি? আমি হাতটা সরিয়ে দিয়ে, কি আমি তোমার কি? বলার ধরনটা এরকম, আমি তোমার কি? আমি আমার হাত যত সব ফালতু কথা, এক লাঠি বেড়ে সরিয়ে ঘুমোচ্ছে এবং ডিস্টার্ব করছি, তুমি আমার কি? বউ। এক কথায় ফিনিশ। আমার চ্যাপ্টার এক কথায় শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, এক কথায় ফিনিশ। তুমি আমার বিয়ে করাবো, ব্যাস। এর বেশি বলার ক্ষমতা আর আমার নেই। আর কি উত্তর দিলেন? যার কোনো সোশ্যাল এস্টাবলিশমেন্ট নেই, যার কোনো একাডেমিক অ্যাপ্রিসিয়েশন নেই, যার কোনো সম্মান মর্যাদা সেই সময়ের সমাজে তখনও তিনি অর্জন করতে পারেননি। সবাই থেকে ভট্টাচ বামুন বলে ঠাট্টা মস্করা তিরস্কার করতেন। মহেন্দ্রনাথ দত্তের বই থেকে খুঁজে দেখবেন, ভবেন্দ্রনাথ দত্তের বই থেকে খুঁজে দেখবেন শ্রীরামকৃষ্ণের বর্ণনা কেমন ছিল। সেই সমাজ ব্যবস্থা, সেই পরিকাঠামোর মধ্যে যখন বলছেন, আমি তোমার কি উত্তর? হাত দুটো সঙ্গে সঙ্গে বুকের কাছে নিয়ে এসে হাত জড়ো করে ফেলেই বলছেন, বলো দেখিনি কি কাণ্ড, বলো দেখিনি কি কাণ্ড। হ্যাঁ, আমার এই হাতে সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে আরতি নিচ্ছে গো। আমার এই হাত দিয়ে মালা পরাচ্ছি, আমার এই হাত দিয়ে তাকে ভোগ দিচ্ছি, ভোগ খাচ্ছি। বলো দেখিনি কি কাণ্ড। ওখানে ভবতারিণী হয়ে আমার পুজো নিচ্ছে, আর এখানে জগদ্ধাত্রী হয়ে সেই আমার পদসেবা করছে গো। তুমি যে আমার এই গো, তুমি যে আমার এইরকম একটা স্বামী এবং স্ত্রী যদি আমরা ঘরের মধ্যে নির্মাণ করতে পারি, ঠিক এইরকম একটা স্বামী এবং স্ত্রী, একটা পুরুষ এবং নারীকে
যদি আমাদের ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে যদি আমরা জীবন্ত করে তুলতে পারি, তাহলে সেই জীবন থেকে কেমন সন্তানের আগমন এবং অবতরণ সম্ভবপর হয়। ঠাকুর গুরুগিরি ব্যবসা করতে আসেননি। আমার এবং আপনার গুরু সেজে দুপাশে ইষ্টভীতি নেওয়ার জন্য ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হননি। তিনি এসছেন আমার প্রতিষ্ঠা করার জন্য। তিনি এসছেন আমার মঙ্গল, কল্যাণ, সুখ, ঐশ্বর্য যাতে আমি ভোগ করতে পারি, তার জন্য তিনি এসছেন। আমরা এখানে তার শিষ্যত্ব স্বীকার করেছি বটে, বাট উই আর দ্য রেজিস্টার্ড ডিসাইপল অফ শ্রী ঠাকুর। শিষ্য যদি হয় তার বিকিরণা থাকবে, তার সাধক যদি হয় তাহলে তার পরিবেশের মধ্যে দীপ্তি ঔজ্জ্বল্যতা ছড়িয়ে যাবে। এখানে আগুন জ্বলছে, আমি পাশে বসে আছি, আগুনের তাপ আমার ত্বককে স্পর্শ করছে না। এখানে বরফ আমার হাতের মধ্যে দিয়েছে, একদলা বরফ, তার শীতলতা আমাকে অনুভূত করাচ্ছে না যে ঠান্ডা বরফ আমার হাতে জড়িয়ে আছে। ঠাকুরের শিষ্যত্ব স্বীকার করে সাধনা করছি, আমার দীপ্তি নেই, আমার ঔজ্জ্বল্য নেই, আমার অগ্রগমন নেই, জীবন যশ এবং বৃদ্ধি ক্রমান্বয়ে আস্তে আস্তে হ্রাস হয়ে যাচ্ছে, খরিত হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। ঠাকুর এই দারিদ্র্যকে ব্যাধি বলে চিহ্নিত করেছেন। আমরা দেখব, বুঝতে পারবো some cause and reasons behind it। কোথাও না কোথাও আমি ফাঁকি দিয়েছি, কোথাও না কোথাও আমার ডেইলি রুটিন লাইফে আমার গুরু আমাকে যা নির্দেশ দিয়েছেন আমি তার উল্লঙ্ঘন করেছি। এইখানে মাঝপথের অনুপ্রবেশ ঘটে গেছে। করে ঘটে, কেমন করে ঘটে? একদম সত্যি সহজ প্রাঞ্জল। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্রীমদ ভগবদ গীতায় পরিষ্কার ভাবে বলছেন, তোমার মধ্যে দৈব এবং আসুরি দুটো গুণ দিয়ে তোমাকে পাঠানো হয়েছে। তুমি ইচ্ছে করলে এই খাবারে খেতে পারো, তুমি ইচ্ছে করলে ওই খাবারে খেতে পারো। ঠাকুর অনুকূল চন্দ্র একদিন বলছেন, মানুষ যে প্রাণী, মানুষ যে একটা জীব, মানুষ একটা প্রাণী। আমরা প্রাণী এবং জীবের উন্নতির জন্য কত রকমের এক্সপেরিমেন্ট করেছি। আমরা আমাদের উদ্ভিদ এবং ফসলের জন্য কত রকমের এক্সপেরিমেন্ট করেছি, কিন্তু মানুষ একটা জীব এবং প্রাণীর জন্য, ইতর প্রাণীর জন্য এক্সপেরিমেন্ট করছে, তার নিজের জন্য কোনো ব্যবস্থা সে প্রয়োগ করতে এবং স্বীকার করতে রাজি হচ্ছে না। কেন? তার বৃত্তি তাকে বাধা দিচ্ছে। আর দৈবাসুর সম্পদ বিভাগ যোগের মধ্যে শ্রীমদ ভগবদ গীতায় স্বয়ং জনার্দন, তাই বলা হয় শ্রীমদ ভগবদ গীতা, ভাগবত না, ভগবদ গীতা। কেন? সে মুখে স্বয়ং উচ্চারণ করছেন। ঠাকুর অনুকূল চন্দ্র তারই প্রতিধ্বনি করে বলছেন, করাই পাওয়ার জননী। আমি খারাপ করব, ভালো চাইবো। ঠাকুর বলছেন, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। সেই পরিস্থিতি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রম, যে খেজুরি বন্দর সেই ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যে ভদ্রলোক গিয়েছিলেন তাকে সমাজের অনেক লোক চেনে না। সৎসঙ্গ আন্দোলনের বর্তমান প্রেক্ষাপটে অনেক মানুষ তাকে মনেও করতে পারবে না, জানতেও পারবে না কিভাবে কাজ করে। একদিন ঠাকুরের কাছে বসে আছি, আমাদের সৎসঙ্গ প্রেসিডেন্ট ছিলেন সুশীল চন্দ্র বসু। তখন একটা কাগজ বেরোতো যুগান্তর বলে, সেই যুগান্তর কাগজে একটা জায়গা নিয়ে ঠাকুরকে পড়ে শোনাচ্ছে। ঠাকুর বলছেন, কি খবর সুশীলদা? বলছেন, একটা খবর বেরিয়েছে, জাপানে পদ্ম ফুলের বীজ, যেটা কোনো একটা জায়গায় রাখা ছিল 50,000 বছরের পদ্ম ফুলের বীজ, আর এই 50,000 বছরের পদ্ম ফুলের বীজকে ওরা যখন আবার নতুন করে কাল্টিভেট করেছে, একই রকম পদ্ম ফুল তৈরি হয়েছে। ঠাকুর বলেন, ওই পেপার কাটিংটা যত্ন করে রেখে দেন। সারা ফুলের ক্ষেত্রে যদি সত্যি হয়, মানুষের ক্ষেত্রে সত্যি হবে না কেন? মানুষের ক্ষেত্রে সত্যি হবে না কেন? এটা ভালো করে তুলে রাখেন। এর জন্য বিহিত সম্যক বিবাহ, বিহিত সম্যক প্রজনন, বিহিত সম্যক শিক্ষা এবং বিহিত সম্যক আচরণ, এগুলো যদি না হয় তাহলে কিছুই হবে না। ভাবছিলাম বসে বসে, ভাবতে ভাবতে গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম যে শরৎচন্দ্র মণ্ডল, যাকে সৎসঙ্গে এখন দেওঘরে যান, দিদি যান, জিজ্ঞেস করুন যে কোনো জায়গায়, হেমায়তপুরীকে জিজ্ঞেস করুন, শরৎ মণ্ডলকে চেনেন? শরৎ না চিনি, সবাই এক কথা বলে ভালো করে চিনি না, জানি না। কিন্তু শরৎ মণ্ডল থেকে ঠাকুর বললেন, মেদিনীপুরে একটা কিছু বানায় সৃষ্টিকর্তা। পূজ্যপাদ বর্দা তার জ্যেষ্ঠ আত্মজকে বললেন, মেদিনীপুরের ম্যাপ নিয়ে আয়। ওই ম্যাপ নিয়ে ঠাকুর এবং বর্দার আঙুল যেখানে এক জায়গায় সম্মিলিত হলো, সেই জায়গাতে খেজুরি বন্দর। ঠাকুর বললেন, এইখানে কর্তা, এইখানে বানাটা। আর আজকে তার পুত্র, তার পরিবার এবং তার শুভানুধ্যায়ী
তার মঙ্গলা এবং শুভকাঙ্ক্ষী যারা আছেন, মঙ্গলাকাঙ্ক্ষী যারা আছেন, তারা একত্রিতভাবে 54টি বছর ধরে ঠাকুরের নির্দেশিত পয়লা ফাল্গুন বসন্ত উৎসব 54টি বছর ধরে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে একটু 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 করে তাদের এই বিনির্মাণ। আমার কাছে দীপঙ্কর দিয়েছিল আমার বাড়িতে কলকাতা। আমি দীপঙ্করকে বললাম, দীপঙ্কর, তোমাকে যে আজকে খেজুরি বন্দরের অধ্যক্ষ করা হয়েছে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। 50,000 বছর আগে পদ্মফুলের বীজ যদি এখন ঠিক হয়, শরৎ মণ্ডল তোমার দাদু আর সেই তোমার ঠাকুরদা তার বংশধর, তার প্রজন্ম হিসেবে তোমার কাঁধে এই গুরু দায়িত্ব বহন করে তোমার নোবেল ডিউটি। তোমার এই সাংবাদিকতার গুরুতর জীবন, তোমার এই সাংবাদিকতার বিভিন্ন দায়িত্ব চাপের মধ্যেও তোমাকে এই চাপটি পরমপিতা অদৃশ্যে অলক্ষ্যে থেকে তোমার মাথার উপরে চাপিয়ে দিয়েছেন। একে নত মস্তকে স্বীকার করো, এই গুরু দায়িত্ব, গুরু ভারকে স্বীকার করো, আর ব্যক্তি তপস্যা, ব্যক্তি সাধনার মধ্য দিয়ে তাকে নির্মাণ এবং বিনির্মাণ করে সফল এবং সার্থক করে তোলো। তবেই সমন্বিত সামঞ্জস্যপূর্ণ জীবনকে আমরা অনুভব করতে পারবো। আমার কথার শেষ পর্বে ফিরছি, শেষ মানে এখনকার মতন কথা শেষ পর্বে ফিরছি। যারা আমার কথা এতক্ষণ শুনছেন, আমি আপনাদেরকে একটা কথা বলছি। এখন আমার ঘড়িতে বাজে 5:15, আমার ঘড়িতে এখন 5:15। আপনারা আজকে রাত্রি 9টার সময় রাত্রিবেলার খাবারটা খেয়ে নেবেন, রাত্রি 9টার সময় খাবারটা খেয়ে নেবেন, এবং এখন থেকে আজকে রাত্রির থেকে 6 মাস রাত 9টার সময় খাবেন। 6 মাস একদিন যখন হবে খাওয়াটা বন্ধ করবেন, 9টার সময় খাবেন। দেখবেন ঠিক ঘড়ির কাঁটায় 9টা বাজার সঙ্গে সঙ্গে আপনার স্টমাক আপনার কাছে খাবার চাইবে, খিদে পাবে, নর্মালি খিদে পাবে। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর বললেন একটা অদ্ভুত কথা, সিস্টেমেটিক্যালি সিস্টেমাইজ। আমি এই সিস্টেমকে যেমন করে তৈরি করে দেব, আমার সিস্টেম ঠিক সেইভাবে তাকে গ্রহণ করবে এবং তাকে অ্যাক্টিভেট এবং ইমপ্লিমেন্ট করতে করতে যাবে। ঠিক একই অ্যানালজিতে বলছি, সূর্য অস্ত যাবার পর বাড়ির মায়েরা, বাড়ির মেয়েরা যারা আছেন, তাদের সময় একটু হাতে সন্ধ্যেবেলার পরে থাকে একটা সাদা চাদর নিয়ে একটা নন কন্ডাক্টর, যেমন কাঠের চৌকি, কাঠের খাট, এরকম কোনো কাঠের বেঞ্চি, এরকম জায়গায় ভালো করে বসবেন, সমস্ত শরীর সাদা চাদর দিয়ে মুড়ে দেবেন। মুড়ে দিয়ে মোবাইলে অ্যালার্ম দিয়ে 10 মিনিট করে বীজ মন্ত্র জপ করবেন। যারা যে গুরুর আশ্রিত, সেই গুরুর প্রদত্ত বীজ মন্ত্র জপ করবেন। যারা দীক্ষা গ্রহণ করেননি, তারা শুধু ওম জপ করবেন। 6 মাস করুন, 6 মাস পরে দেখবেন, 6 মাস পরে দেখতে পাবেন যে ব্যবহার, যে আচরণ, যে ঘটনা, যে বিষয়কে আমি ক্রমান্বয়ে সহ্য করতে পারছিলাম না, আমার ধীরে ধীরে সহনশীলতা, গ্রহণ ক্ষমতা একটু একটু করে বেড়ে যাচ্ছে। ঠাকুর অনুকূলচন্দ্র এই কথাটাকে বলেছিলেন, নামে মানুষকে করে তীক্ষ্ণ, আর ধ্যানে করে স্থির এবং গ্রহণক্ষম। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ভক্তদের সাথে কথা বলছেন, শ্রীরামকৃষ্ণকে ভক্তজন বলছেন, ঠাকুর, যখন তোমার কথা শুনি, তোমার কাছে বসি, তোমার প্রসঙ্গ শুনি, তখন মনে হয় আমি পারবো, আমার ভিতরে ক্ষমতা আছে। কিন্তু কি বলবো ঠাকুর, যখন নিজের বাড়িতে ফিরে যাই, সংসারে ফিরে যাই, তখন আস্তে আস্তে কর্পূরের মতো সব ঘুরে যায়, আর কিছু মনে রাখতে পারি না ঠাকুর তখন তার দিকে তাকিয়ে বললেন, লোহার রং কেমন? শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন, লোহার রং কেমন? সবাই বললেন, লোহার রং কালো। ওই লোহা যদি কামারের আগুনের মধ্যে কয়েক ঘন্টা ফেলে রাখা যায়, যেটা আগুনের মধ্যে থাকবে, টেনে সারাশি দিয়ে বার করলে তার রং কেমন? বলছেন, একদম লাল টকটকে হয়ে যাবে। তার উপরে হাতুড়ির ঘা দিলে পরে তুমি যেভাবে খুশি দেখাতেও পারো, লম্বাও করতে পারো, সূচনাও করতে পারো, তোমার যেমন খুশি তেমন করে করতে পারো না গো? হ্যাঁ ঠাকুর, তাই তো পারি, আপনারাও পারেন। দেখুন এখানে কত শব্দ হচ্ছে, বাইরের মেলা হচ্ছে, এখানে লোকজন হাতে চলা করছে, এখানে ফিসফিস করে কথা হচ্ছে, কত শব্দ, কত রকমের শব্দ। যে কয়েকজন মানুষ আমার কথা শুনছেন, এই বাইরের শব্দকে বর্জন করছেন, আমার শব্দকে গ্রহণ করছেন। আমি হাত বাড়ালে পরে কাউকে স্পর্শ করতে পারবো না, আপনারা যদি আমার দিকে হাত বাড়ান, কেউ আমাকে স্পর্শ করতে পারবেন না। এতটা ফাঁক থাকা সত্ত্বেও, দূরত্ব থাকা সত্ত্বেও, ওই শব্দ ইথারের ভেতর দিয়ে আমার কানের মেমব্রেনে আসছে, আমার শব্দ ইথারের মধ্য দিয়ে আপনার কানের মেমব্রেনের মধ্যে পৌঁছচ্ছে। হায়ার অ্যানালিটিক সেন্টার তাকে ইন্টারপ্রেট করছে, অ্যানালিসিস করছে, এবং তারপরেই
আপনি আমার কথাটার দিকে মনোযোগ দিচ্ছেন। এক্সেন্ট্রিক যা কিছু এনার্জি তাকে ডাইভার্ট করে কনসেন্ট্রিক এনার্জিতে কনভার্ট করে আমার কথাগুলো শুনছেন। তাহলে বর্জন করা এবং গ্রহণ করার ক্ষমতাটা আমার মধ্যে আছে। আপনি ওখান থেকে যদি আমি যারা বসে আছেন, আমি যদি একটা অশ্লীল অশ্রাব্য গালাগাল করি, এখানে অনেকেই মোবাইলে রেকর্ড করছেন, একবার তার দিকে অ্যান্ড্রয়েড মোবাইলটা ক্যামেরাটা ঘুরিয়ে দেবেন, দেখবেন আমি যদি কাউকে অশ্লীল এবং অশ্রাব্য গালিগালাজ করি, মুহূর্তের মধ্যে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফিজিক্যাল ফেনোমেনন বদলে যাবে। আমি তো তাকে ছুঁইনি, আমি তো তাকে স্পর্শ করিনি, আমি খালি গালাগাল করেছি। মাইকে অশ্লীল গালাগাল তার কানের ভেতর দিয়ে মস্তিষ্কের মধ্যে দিয়ে বিশ্লেষিত হয়ে ওকে জানান দেবে, ওই লোকটা দাঁড়িয়ে আছে না, তোকে গাল দিল। সেই এটা আমি বুঝতে পারলাম, আমি আমাকে গালাগাল করলো, তখন আমার চেহারাটা পাল্টে গেল। দেখুন একটা শব্দের কি জোর। বীজ মন্ত্র, ঠাকুর থাক বা না থাক, শরীরে আমার কাছে বসুক বা না বসুক, বীজ মন্ত্র একটা শব্দের কি জোর। একটা অশ্লীল শব্দের জোর আমাকে পাল্টে দিচ্ছে, একটা অশ্লীল শব্দের জোর আমাকে পরিবর্তন করছে। সেই পরিবর্তনটা বের আপ ফ্রম উইদিন, আমাকে ভেতর থেকে পরিবর্তন করে বাইরে কি বললেন কি বললেন কি বললেন, 10 পা এগিয়ে গেলাম। একটা শব্দ আমাকে এতটা অ্যাকশন করালো। ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ ওয়ার্ড, বাইবেলে বলেছে ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ ওয়ার্ড। ওই শব্দই শব্দ। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, দ্য বুমিং কমোশন অফ এক্সিস্টেন্স রোলস লাইক এ ফ্লাড। আমাকে কেমন করে বন্যার মতো ভাসিয়ে দিচ্ছে একটা শব্দ, ঠাকুর প্রদত্ত। হি হু কামস অ্যাবভ দ্য রিজিয়ন অফ কমপ্লেক্সেস, যিনি বৃত্তি এবং প্রবৃত্তির ঊর্ধ্ব সীমা থেকে যে বীজ শব্দ তোমার জন্য নিয়ে এসে তোমাকে প্রদান করেছেন, এই গালাগাল যদি তোমাকে পাল্টে দিতে পারে, এই বীজ মন্ত্র তোমাকে পাল্টে দিতে পারে না। ঠাকুর দেখেছিলেন সব ঠিক আছে, বীজে গন্ডগোল। গাছ তুলে তুলে দেখেছেন বীজের মধ্যে গন্ডগোল। মাটি এক, আকাশ এক, বাতাস এক, বীজগুলো আলাদা। আজকে 54তম বসন্ত উৎসবে আমরা যে কয়েকজন মানুষ এখানে বসে আছি, যে কয়েকজন প্রাণী এখানে বসে আছি, যে কয়েকজন শিষ্য হবার সাধনা নিয়ে বসে আছি, এই 54তম বসন্ত উৎসবে খেজুরি বন্দর সৎসঙ্গ থেকে ফেরবার আগে একবার গুরু পদপ্রান্তে তার সেই বিগ্রহের দিকে তাকিয়ে একবার মনে করব, আমি এখন এই মুহূর্ত থেকে আমাকে পরিবর্তন করবার চেষ্টা, তপস্যা এবং সাধনা শুরু করব। একে বিকৃত করার ক্ষমতা কারো নেই। একে বিকৃত করে দিয়ে বিপথগামী করার ক্ষমতা কোনো সংগঠনের নেই। আর যেই সংগঠনের দাসত্ব করতে যাব, সংগঠন আমাকে তখন ইচ্ছে মতন নাড়াচাড়া, মোড়ামুড়ি, টাইট ঢিল করতে থাকবে। আমি একটু একটু করে ডিভিয়েট, একটু একটু করে বিশ্লিষ্ট হয়ে যাব নিজের ভেতর থেকে। তাই ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করতে হবে। আমি সেদিন একজনকে জিজ্ঞেস করলাম, আপনি দীক্ষা নিয়েছেন? বলে হ্যাঁ, আমি দেওঘরে। আরেকজন আমার কাছে এসেছিলেন, আমি বাংলাদেশে হিমায়তপুরে। আমি কাজলদার, আমি বর্দার, আমি বিবেক বিজ্ঞানের, আমি গিধনি। আর ঠাকুরের কই? আরে সবাই তো ভাগ ভাগ হয়ে গেলেন। ঠাকুরের শিষ্য কোথায়? ঠাকুরের দীক্ষা নিয়েছেন, আপনি টুকরো টুকরো করে ফেললেন। একটা ছোট্ট গল্প বলে আমার কথা আমি শেষ করব। একজন স্কুল মাস্টার তিনি তার ছেলেদেরকে লেখাপড়া শেখাতে গেলে, সময় দিতে গেলে তার সংসার চলবে না বলে বাইরে টিউশন করে দেন। বাইরে টিউশন করে একদিন দেখছে ভুল ইংরাজি বলছে। তখন ছেলে মেয়েদের দেখবে যে বাবা এত বড় শব্দ তো এই একবারে উচ্চারণ করতে গেলে ভুল হয়ে যাবে, ছেলেমেয়ে হাত করে করে মুখস্থ করুন। বলে হ্যাঁ বাবা। এবার যখন বেশ কিছুদিন বাদে সেই বাবা যখন ফিরছে, বাড়ির উঠোনে পা দিয়েছে, দেখছে ছেলেমেয়েরা বারান্দায় হ্যারিকেন জ্বালিয়ে জোরে জোরে চিৎকার করে পাঠ করছে, এফ ইউ ফু, টি ইউ টু, আর ই রি, ফুটুরি। চিৎকার করে করে পাঠ করছে। যে বাবা ঢুকেছে বলছে, কি পড়ছো বাবা? বলে বাবা তুমি যে বলেছো যে ছেলেমেয়ে ভাগ করে করে পড়তে, আমরা পড়ছি এফ ইউ ফু, টি ইউ টু, আর ই রি, ফুটুরি। বাবা মাথায় হাত দিয়ে ধপ করে বেঁচে দিয়ে বসে বলছে, ওটা ফুটুরি না, ওটা ফিউচার। বলছি যা ভাগ করতে বললাম তাকে কেটে কুটিয়ে সর্বনাশ করে ফিউচারকে আমার বাড়ির কুটুরি দিয়ে বার করে দিলে বাবা ফুটুরি ঘরে। বলে ওটা ফুটুরি না। ঠাকুর অনুকূল চন্দ্র বিহারের অ্যাটর্নি জেনারেল মিস্টার বলদেব সহায় আমাদের ঠাকুরের ৭৬তম আবির্ভাব উৎসবে বক্তৃতা করলেন। রায় চন্দ্রেশ্বর প্রসাদ শর্মাকে ঠাকুর বল, চন্দ্রেশ্বর ডাক বাংলোতে বলদেব বাবুকে রেখে আয় না। কোনোদিন জিজ্ঞেস করেন না, কোনোদিন প্রশ্ন করেন না। সেদিন প্রথম রায় চন্দ্রেশ্বরকে জিজ্ঞেস করছেন, এই চন্দ্রেশ্বর, বলদেব বাবু গাড়ির যেতে যেতে তোপ কি করলো? চন্দ্রেশ্বর ওখান থেকে ঠাকুরের কাছে হাঁটু মুড়ে বসে বলছেন, একটা অদ্ভুত প্রশ্ন করল। কি প্রশ্ন? বলদেব সহায় আমাকে প্রশ্ন করলেন, চন্দ্রেশ্বর বাবু, আফটার ঠাকুর হোয়াট ইজ দ্য ফিউচার অফ সৎসঙ্গ? এই প্রশ্নটি করলেন।
ঠাকুর চন্দ্রেশ্বরের মুখের দিক থেকে চোখটা তুলে নিলেন, আস্তে আস্তে হরাইজনের দিকে তাকালেন, তাকিয়ে কেটে কেটে উচ্চারণ করে বলছেন, তোমাদের জীবনে ঠাকুর বলে যদি কেউ থেকে থাকেন, তোমাদের যে ভবিষ্যৎ সৎসঙ্গের সেই ভবিষ্যৎ। সুতরাং আজকের এই 54তম বসন্ত উৎসব তার বাসন্তিক সমস্ত রকম রঙিন, সমস্ত রকম উদ্দীপনা, সমস্ত রকম আবিলতাকে কাটিয়ে দিয়ে এই বাসন্তিক উৎসব আমাদের ভেতরে সেই বোধকে দৃঢ়, স্থির, নিশ্চয়ভাবে আমাদেরকে ঠিক করুক। আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রদত্ত মন্ত্র আমি সিদ্ধতার সঙ্গে সম্পন্ন করে চলবো। সাদসঙ্গমহি দেহনিত, একে সম্পন্ন করে চলবো, একে বিকৃত করতে পারে না। আমি রোজ বলি আমি অক্রোধী। এর প্রয়োগ কোথায়? সৎসঙ্গ সংগঠন ইজ এ ল্যাব। এত বড় বিশাল ল্যাবরেটরি প্রেজেন্ট হিউম্যান সিভিলাইজেশনে, প্রেজেন্ট ইউনিভার্সের মধ্যে আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। কেমন? ঠাকুর অনুকূল চন্দ্র কি বানিয়ে দিলেন আমি অক্রোধী। আমি বলে যাচ্ছি, রোজ বলে যাচ্ছি। অ্যাপ্লিকেশন, ইমপ্লিমেন্টেশন, অ্যাক্টিভেশন একটা বানিয়ে দিলেন ছোট্ট অনুশ্রুতি বাণীখণ্ডের মধ্যে। চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে, এই ব্যবহার চটা লোকের উপকারী করে। তাহলে এই যে চটা দেখলে সঙ্গে সঙ্গে মিষ্টি বলা, এই প্র্যাকটিসটা আমার জীবনে কোথায়? এই প্র্যাকটিসটা আমার জীবনে কেমন, কিভাবে করব? এর কোনো পদ্ধতি, প্রকরণ, বিজ্ঞান আমাদের ভালো করে জানা নেই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার ভাষায় বলছেন, তিক্ত কথা রুচ্চ করো। খারাপ ভাষা, খারাপ ব্যবহার, খারাপ কথা, তিক্ত কথা রুচ্চ করো। যেমন তর সুক্ত, এতে ফল ভালোই ফলে, ঝিনুকে যেমন মুক্ত। আমি কি চাই সে সিদ্ধান্ত আমার, আমি কি করব সে সিদ্ধান্ত আমার। জীবন আমার, জীবনের কর্ম আমার, জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা হর্ষ পুলক একে সম্ভোগ এবং উপভোগ করার দায়িত্ব আমার। একে সম্ভব করব না দুর্ভোগে নিয়ে যাব, সেই সিদ্ধান্ত। আমি ঠাকুরের ফেরিওয়ালা নই। আই এম নট সেলসম্যান এন্ড হকার অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ। আমি সবাইকে কথা বলি। সুতরাং যার ভেতরে সেই অভাব বোধ পীড়িত করবে, যার ভেতরে সেই ক্ষুধা বুভুক্ষ করে তুলবে, যার ভেতরে আগ্রহ আগুনের মতো গনগন করে উঠবে, সে মানুষ ভিক্ষার মতন দীক্ষাকে প্রার্থনা করে শ্রী শ্রী ঠাকুরের সেবাদ পদ্মে নিবেদিত প্রাণ হয়ে নিজেকে উৎসর্গ দেবে। একে বিকৃত করার ক্ষমতা সমস্ত বিশ্বে কারণে, একে বিকৃত করে বিপদগামী করার ক্ষমতা কারণেই এই ঠাকুর মতো প্রাণ যত সংহত হবে, ঋদ্ধ হবে, একত্রিত হবে। খেজুরি বন্দর সৎসঙ্গের কাছেও আমার একটাই প্রার্থনা, এই পটভূমি, এই বাতাবরণ সমস্ত সম্প্রদায়, দল, মত বিভাজনকে উপেক্ষা করে এমন একটা শুদ্ধ, ঋদ্ধ, পবিত্র বাতাবরণ যেমন হিমায়তপুরে ছিল, সেই হিমায়তপুরের বাতাবরণকে এখানে আবার নতুন করে সাজিয়ে নতুন আন্দোলন, নতুন উদ্বেলন, নতুন জীবন প্রবাহ আবার সঞ্চারিত হোক, প্রাণ থেকে প্রাণে, জীবন থেকে জীবনে। আমি আমার গুরুদেবের সেবাদ পদ্মে আপনাদের প্রত্যেকের দীর্ঘ, নীরব, সুস্থ, সুন্দর এবং সামগ্রিক ইষ্টময় জীবনের প্রার্থনা নিবেদন করলাম। বক্তৃতা দিলাম না, আমি বক্তৃতা অনেক দিয়েছি, বক্তৃতা দিলাম না। আমার আত্মীয়, আমার পরমাত্মীয়ের সাথে বসে আমার প্রাণের কথা আদান প্রদান করলাম। সে দিনকে সামনে আনতে হবে, সে দিনকে সামনে প্রকাশ করতে হবে, যে দিনে আমার বংশ থেকে, সেই পরিবার থেকে, সেই রক্তবর্ণ বংশগোত্র থেকে ঠাকুরের ধ্বজাধারী সেরকম মানুষকে তৈরি করতে হবে, যাদের দেখলে মানুষ মনে করবে হি ইজ নট অ্যাভারেজ এট অল। আজকে মায়েরা এখানে বসে আছেন, যদি বলি বিয়ে হওয়া মাদের, আপনার কি বিয়ে হয়েছে? সবাই হাসবে আমার দিকে তাকিয়ে। কেন? আরে মাথায় সিঁদুর, হাতে শাখা, মাথায় ঘোমটা, কপালে টিপ সিঁদুরের। আমি বলছি বিয়ে হয়েছে কিনা? ঠিক একইভাবে আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি। আর 5 জন লোক সমাজে যাচ্ছে, আমি একটা দীক্ষিত মানুষ, আমি যদি অ্যাভারেজ হয়ে যাই, একই রকম হয়ে যাই, মানুষ দীক্ষার গুরুত্ব দেবে না, মানুষ গুরুকরণের গুরুত্ব দেবে না, মানুষ সৎসঙ্গের গুরুত্ব দেবে না। সুতরাং আমার চাল চলন, ব্যবহার, আচার আচরণ, খাদ্য পানীয়, পরণ পরিচ্ছদ, প্রত্যেকটি ব্যাপারে আমাকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাকে এই অ্যালার্মটা সবসময় ভেতরে জাগ্রত করে রাখতে হবে। আমি ঠাকুরের সন্তান। একটা শুয়োরের বাচ্চা, একটা কুকুরের বাচ্চা, একটা হাঁসের বাচ্চা যদি কুতকুত করে খেয়ে দিয়ে সবাই দিব্যি
বড় হয়ে বেড়ে উঠে প্রজননের মধ্য দিয়ে জীবন তৈরি করতে পারে। আর আমি ঠাকুরের বাচ্চা হয়ে, ঠাকুরের শিষ্য সন্তান হয়ে আমি যদি প্যারাল একটা স্রোত তৈরি করতে না পারি, আমি যদি প্যারাল একটা জীবনকে নির্মাণ করতে না পারি, তাহলে জীবন দিয়ে কি হবে তা আমি বলতে পারবো না। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, এই জীবন লইয়া আমি কি করিব, এইটি মানুষের জিজ্ঞাসা এবং প্রশ্ন। আজকের এই সংকট সন্ধিক্ষণে ধর্ম সংকটের প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে খেজুরির কাছে একটাই উত্তর আমি প্রার্থনা করব, যেন সবাই পায়। সেটি হচ্ছে সৃষ্টি ঠাকুর, সৃষ্টি ঠাকুর, সৃষ্টি ঠাকুর এক অদ্বিতীয় সমস্ত অভক্ত ঈশ্বরের মূর্ত মানবীয় পুরুষোত্তম মানুষী প্রকাশ, যে প্রকাশ দেখে শ্রীমদ্ ভাগবত একদিন কুন্তী জনার্দন কেশব শ্রীকৃষ্ণকে বলেছিলেন, তোমার এই অভূতপূর্ব নাটকীয় ব্যাপার, তোমার এই অভূতপূর্ব অভিনয় ক্ষমতা, তোমার এই অভূতপূর্ব মানুষের নকল করা, আমি বিস্মিত হয়ে যাই। আমি তোমাকে জানি, তুমি মানুষ নও। শ্রীকৃষ্ণ তার পিসিমা কুন্তীর দিকে বলেছিলেন, তবে আমি কে? তখন বলেছিলেন, যত্র যত্র বিপদ তত্র তত্র জনার্দন। যেখানে যেখানে বিপদ স্মরণ করার সঙ্গে সঙ্গে তুমি সেখানেই আবির্ভূত হয়েছে প্রভু। ঠিক একইভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এরকম অসম্ভব অসাধারণ অজস্র ঘটনা আমার এই চামড়ার চোখ দিয়ে, এই চামড়ার কান দিয়ে, এই চামড়ার হাড় এবং মাংসের কাঠামো দিয়ে আমি আপনাদের যেমন দেখছি এমন করে দেখেছি। আর দেখতে দেখতে এখন একটাই বোধ, এই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত মানুষের কানে কানে পাগলের মতন, ভিখারির মতন চিৎকার করে বলে যাব, আপনি এবং গুরু, গুরু এবং আপনি, এর মাঝখানে আর কেউ নেই, কেউ থাকতে পারে না। আমাদের পরিবার, আমাদের বংশ, আমাদের জীবনের মধ্য দিয়ে আমরা আমাদের গুরু শক্তির মহিমা, আমাদের গুরুর শক্তির শক্তি, আমাদের গুরুর যে স্বপ্ন আকাঙ্ক্ষা, তাকে মূর্ত বাস্তবায়িত করে তুলব। এই হোক আমাদের শেষ প্রার্থনা। পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি, ঠাকুরের স্বপ্নকে মূর্ত করে যাব আমি, ঠাকুরের স্বপ্নকে জীবন্ত করে যাব আমি। খেজুরি বন্দর, খেজুরি সৎসঙ্গ বন্দর বা খেজুরি বন্দর সৎসঙ্গ আজকে সেই মহান তীর্থভূমিতে পরিণত হোক। আমার আন্তরিক, অমলিন, অকৃত্রিম প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের সেবাদ পদ্মে। আর একই সাথে আপনাদের প্রত্যেকের বিশ্বের সকল প্রাণ, বিশ্বের সকল অস্তিত্বের জন্য আমি অমলিন, অকৃত্রিম, অকপটতার সাথে উচ্চারণ করছি, ওম মধুবাতা হৃদয়তে। যে বিষ বারুদের মধ্যে, যে বিষ বারুদের মধ্যে আমাদের ফুসফুসকে জ্বালিয়ে দিচ্ছে, যে সাংঘাতিক বারুদের গন্ধ আজকে প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে যাচ্ছে, এই গরলের মধ্যে হে ঈশ্বর, হে প্রভু, আবার মধু ক্ষরণ হোক, আবার মধুকে নামিয়ে দাও। আমাদের জীবন মধুময় হোক, আমাদের প্রাণ মধুময় হোক, আমাদের সম্পর্ক মধুময় হোক, আমাদের ভবিষ্যৎ মধুময় হোক। ওম মধুবাতা হৃদয়তে মদিষ্করন্তি সিন্ধবা মধ্যেনা সন্তোষোধি মধুনক্তা মুতোষস। ওম মধুমৎ পার্থিবং রজঃ মধুদ্রৌরস্তো ন পৃথো মধুমান্ন বনস্পতি মধুমাং হস্তু সূর্যঃ মধির্গাবো ভবন্তু ন। ওম মধু, ওম মধু, ওম মধু। ওম কস্যা সত্তো মদানাং মহিষ্যা মৎসন্দস্যঃ জিরাশিরুজে বসু। ওম অভিশোনা সখী নামভৃতা জরিত্রিণাম শতং ভবাসুতিভিঃ। ওম গৌ শান্তি রান্তরিক্ষং শান্তি আপায়ঃ শান্তি সর্বরোগায় শান্তি সর্বগৃহায় শান্তি ঔষধায় শান্তি ব্রহ্ম শান্তি। ওম শ্যামা শান্তিরেধি। ওম নমস্তে নমস্তে विभो विश्वमूर्ते। ओम नमस्ते नमस्ते चिदानंदमूर्ते। ओम नमस्ते नमस्ते तव योगगम्म। ओम नमस्ते नमस्ते श्रुति ज्ञानोगम्म। गतिर्भर्ता प्रभु प्रेष्ठ ईश्वर पुरुषोत्तमः
ব্রহ্ম স্তম্ভ বৃদ্ধাত সদ্গুরু স্বাম নমস্তুতে। ভালো থাকবেন সবাই, হ্যাঁ। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।